নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল, আপনাদের প্রিয় চ্যানেল। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। আজকে আমরা আলোচনা করব 2026 সালের সেপ্টেম্বর মাসের যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছে তাদের জন্য কতটা ভালো কতটা খারাপ বিস্তারিত আলোচনা করব। অবশ্যই বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল অবস্থান করছে রাশির সাপেক্ষে অষ্টমে অবস্থান করছে এবং সেখানে অষ্টম থেকে নবমও কিন্তু সে কানেকশান পাবে এই মাসের শেষের দিকে সেপ্টেম্বর। তাহলে এই যে কম্বিনেশন কানেকশান রয়েছে তার জন্য কিন্তু মাঝে মধ্যে মাথা গরম হয়ে যাবে আপনার। লাইফ পার্টনারের সঙ্গে মতবিরোধ হবে এবং কখনো কখনো শারীরিক সমস্যাও দেখা দেবে। এই জায়গাটা কিন্তু নিজেকে সতর্কভাবে চলবেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। এবং তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য, আবার বলছি শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। এবং বৃশ্চিক রাশির বিশেষ করে 1 থেকে 20 তারিখ পর্যন্ত দেখবেন মাঝে মধ্যে মাথা গরম হয়ে যাচ্ছে, শরীর ভালো যাচ্ছে না এবং কখনো কখনো মেয়েদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে। এগুলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষ করে কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দিন। মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো এখানে কিন্তু দেখাচ্ছে না এবং বাবার শরীর স্বাস্থ্যও কিন্তু এই মাসের শেষের দিকটা হঠাৎ করে কোনো সমস্যা আসতে পারে এবং সেক্ষেত্রে ফেলে রাখবেন না, ডাক্তারি পরামর্শ নেবেন। এটা গেল বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য সংক্রান্ত। অর্থের যে জায়গাটা রয়েছে, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, অর্থ আসবে ধীরে ধীরে, দেখবেন চেঞ্জ আসছে। বিগত দিনের থেকে আপনার আগামী দিনগুলো আরও ভালোর দিকে যাচ্ছে এবং আপনি বিগত দিনে যে জিনিসগুলো করেও শেষ পর্যন্ত লাস্টে আটকে গেছেন সেটার পরিপূর্ণতা পাচ্ছে এবং দিন যত যাবে তত আপনার ভালোর দিকে যাবে। এটা বৃশ্চিক রাশির রয়েছে অর্থপ্রাপ্তি। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গা কর্মপরিধি বৃদ্ধি পাবে। নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, নতুন কোনো প্ল্যানিং হতে পারে। এগুলো কিন্তু বৃশ্চিক রাশির সেপ্টেম্বর মাস রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গায় উন্নতির যোগ রয়েছে, প্রমোশন হতে পারে এবং যাদের সঙ্গে একটা জটিল ব্যাপার ছিল সেটা কিন্তু সেই জায়গাটা রিকভারি হবে এবং ইমিডিয়েট বসের সঙ্গে আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্টের জায়গা আসবে। তবুও বলবো এগুলো আপনার জন্মছকের নিখুঁত ক্যালকুলেশনের ওপর বলতে হয়, কিন্তু তবু বলবো আপনি আপনার অনেক সময় মাথা গরম করার কারণে আপনার ক্ষেত্রে অনেক কিছু অ্যাচিভমেন্ট আপনার ব্লকেজ হয়ে যেতে পারে। সেই জায়গাটা কিন্তু সতর্ক থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এবং এই সেপ্টেম্বর মাস বিশেষ করে। এবং এই সেপ্টেম্বর মাসের বৃশ্চিক রাশির ব্যবসা বাণিজ্যের যেমন বললাম বেশ কিছু স্কোপ তৈরি হবে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসার জায়গা খারাপ নেই, ভালো জায়গা রয়েছে, শুধু মাথাটা ঠান্ডা রাখতে হবে, এটাই একটা নেগেটিভ জায়গা রয়েছে। আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো পড়াশোনার যোগ রয়েছে, ভালো পড়াশোনার জায়গা রয়েছে, আগামী দিনে ভালো রেজাল্টের যোগ রয়েছে। তবুও বলতে হবে যে পড়াশোনার জায়গা তাদেরকে কিন্তু সঠিক রাখতে হবে এবং টাইম মতো তারা পড়াশোনা করতে হবে এবং এই জায়গাগুলো কিন্তু রয়েছে। কারণ আমি বারবার বলি কর্মই ফল। আপনি বা আপনার সন্তান যদি পড়াশোনা ভালো জায়গায় থাকে তাহলে অবশ্যই তার রেজাল্ট অবশ্যই রয়েছে এবং সেক্ষেত্রে ভালো হবে। যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন বলছে ভাবছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো রয়েছে, সেপ্টেম্বর মাস অতীব শুভ। এবং এর সঙ্গে সঙ্গে যারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে চাকরির জন্য চেষ্টায় যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় রয়েছে এবং এটা একদম 1 থেকে 20 তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাস আপনার জন্য আপনার ফেভারে থাকবে। চেষ্টা করলেই আপনি পেয়ে যাবেন, দেখবেন যে কোনো কম্পিটিটিভ জায়গায় আপনি সাকসেস পাচ্ছেন। পরবর্তীতে 7 দিন যে থাকবে বা 10 দিন থাকবে সেটাও আপনার জন্য শুভকর, খারাপ খুব সময় নেই, কিন্তু আপনার মধ্যে সেই চেষ্টাটা সবসময় রেখে দিতে হবে এবং সারা মাসটা যেন আপনি অ্যাক্টিভ থাকতে পারেন সেই জায়গাটা চেষ্টা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের যে জায়গা, দাম্পত্য জীবনের কিন্তু হঠাৎ করে চরম অশান্তির জায়গা তৈরি হয়ে যেতে পারে, মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে এবং দুজন আলাদা হয়ে যেতে পারেন, এমন চরম অশান্তি তৈরি হতে পারে বৃশ্চিক রাশির। সেক্ষেত্রে কিন্তু সাবধানে চলবেন, না হলে এটা আইনি জটিলতার মধ্যে চলে যেতে পারে। কারণ আপনার রাশির সাপেক্ষে
সপ্তমে লগ্ন অর্থাৎ রাশির অধিপতি আছে, এবং এই যেমন সপ্তমপতি এবং ষষ্ঠপতিও কিন্তু, তাই রাশির সাপেক্ষে অষ্টমে সে মঙ্গলের অবস্থান রয়েছে এবং সে ষষ্ঠপতি এবং রাশির অধিপতি। সেই জন্য শরীর স্বাস্থ্য এবং আপনার লাইফ পার্টনারের সঙ্গে মতবিরোধ যেন না হয়, এবং আপনি কোনো কর্মক্ষেত্রেও মতবিরোধ করবেন না, অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। এই সেপ্টেম্বর মাসটা আপনার জন্য কিন্তু খুব পাওয়ারফুল, এবং আপনার সেখান থেকে কিন্তু অ্যাচিভমেন্টও রয়েছে। আর প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালো নেই, কারণ আপনার নিজেদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে কিছু মানুষ রয়েছে আপনাদের সম্পর্কটা ডিটাচ করে দিতে পারে, সেটা জায়গা রয়েছে, সেগুলো কিন্তু কেয়ারফুলি চলবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নতুন ব্যবসা, যেমন বললাম, নতুন কিছু সুযোগ আসবে বাইরের থেকে, সেটা চাকরির জন্য আসতে পারে, বা এমন কিছু করবেন আপনি সেলফ এমপ্লয়ি হিসাবে কিছু করতে চাইছেন, বা ক্রিয়েটিভিটির মধ্যে কিছু নিজেকে নিযুক্ত রাখতে চাইছেন, সমাজ সেবামূলক কোনো কর্মের মধ্যে নিযুক্ত রাখতে চাইছেন। এসবগুলোর সোর্সগুলো কাজে লাগবে আপনার, বা এসবগুলোর যোগাযোগ আপনার তৈরি হবে, যেগুলো আপনার আগামী দিনগুলো ভালোর দিকে নিয়ে যাবে। আর বৃশ্চিক রাশির আগামী দিনে কিন্তু অনেক ভ্রমণের যোগ রয়েছে, বহু ক্ষেত্রে বহু জায়গায় ভ্রমণ করবেন। দেবত্বস্থান ভ্রমণ ছাড়াও কিন্তু এনজয়মূলক কোনো ভ্রমণের মধ্যেও আপনি নিজেকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু যোগ রয়েছে। আর শত্রুতার জায়গা, শুধুমাত্র মাথা গরম করে কিছু বলবেন না, অপ্রিয় সত্যি কথা সবার সামনে বলতে গেলেই আপনি কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে এবং শত্রুতা বাড়বে। সেই জায়গাগুলো কিন্তু চেক করবেন এই সেপ্টেম্বর মাস। এগুলোই মেনলি রয়েছে। আপনি যেটা করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন প্রত্যেক মঙ্গলবার। হনুমান চল্লিশা পাঠ করুন। ওই দিনটা খাওয়ার দাওয়ার, আপনি যে আহার করেন সেই আহারের জায়গাটাকে একটু নিজেকে চেক করুন, তাতেই কিন্তু আপনার জায়গাটা ভালো হবে। আর যদি পারেন প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, এই কটা 3 দিনে 3টে জিনিস, অর্থাৎ মঙ্গলবার করে আপনি যেমন হনুমান চল্লিশা পাঠ করবেন, বৃহস্পতিবারের দিন আপনি 1 চিমটি হলুদ স্নানের জলের মধ্যে দিয়ে, ওই জলটা দিয়ে শেষে স্নান করবেন। আর শুক্রবার পারফিউম ব্যবহার করবেন আপনার পছন্দ মতো। এই 3টে জিনিস করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার পরিবর্তন হবে এবং জীবনে অনেক কিছু পরিবর্তন আপনি পাবেন। করতে থাকুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, এই মাসটার পরেও কিন্তু আপনার আগামী মাসগুলো ভালো আসছে। সকলে খুব ভালো থাকবেন। আর আজকে যা আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।